আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বুটেক্স রেডিও। আজকে আমরা অবস্থান করছি আইসিসিবি ঢাকাতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিটেক ইজি 2026। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো 28টি দেশের বিশেষ কিছু ইন্ডাস্ট্রি লিডারদের সাথে, যারা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং কী কী ইনোভেশনস এদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটাবে সে ব্যাপারে আমাদের সঙ্গে তাদের কিছু ইনসাইট শেয়ার করবেন। আজকে হোস্ট হিসাবে আমি আছি মাহিন এবং আমার সাথে রয়েছে আনিকা। Hello, sir. Hello. I'm Mahin from Butex Radio. Assalamualaikum. আমার নাম সাফির খান। আমি CEO of Proman. The product, which is the EU Digital Product Passport, brought to you by Surround Apps and Light50. তো আপনাদের প্রমাণ অ্যান্ড সাউন্ড অ্যাপস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? So basically ভাইয়া আমরা এই ফেয়ারে আছে একটা আমাদের প্রোডাক্ট নিয়ে, যেটা প্রমাণ রাখছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, যেটা একটা ইউ রিকোয়ারমেন্ট 2027 থেকে ম্যান্ডেট করে দিচ্ছে অল টেক্সটাইল গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে যে এক্সপোর্ট হচ্ছে ইউতে at a certain level of information যেন আমরা প্রোভাইড করি along with the export for border control and customs in Europe. এই ইনফরমেশন গুলোই আমরা একটা কিউআর কোডের মধ্যে এনে এই পুরো প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং যে ইনফরমেশন গুলো, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ দ্য প্রোডাক্ট, এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট, ট্রেসেবিলিটি অফ সোর্স অফ মেটেরিয়ালস, এগুলো আমরা এক জায়গায় এনে এই কিউআর কোডের মধ্যে ডিপিপিটা ক্রিয়েট করে প্রমাণ। Basically, that's the company or the service we provide. ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আপনাদের এই কোম্পানিটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের অথেন্টিকেশন বলেন বা ভেরিফিকেশনগুলো এগুলো করে থাকতেছে। তো আমার কথা যে এই ব্যাপারটা নিয়ে যে এই আইডিয়াটা আপনার কাছে কেমনে আসলো বা কিভাবে আসলো? Great. ভাইয়া আমরা বেসিক্যালি আমাদের কোম্পানিটা 2024-এ বাংলাদেশে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, ওয়ার্ল্ড ব্যাংক এবং কোকাকোলা মিলে একটা প্রজেক্টে আমরা এন্টার করি। ওখানে আমরা কোকের ডিসকার্ডেড বটল যেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, ওইগুলো আমরা ট্রেস করা শুরু করি বাংলাদেশ সরকার। ওকে, ওটা করতে গিয়ে আমরা দেখলাম যে we're pretty good at traceability systems, we're very good at blockchain systems, and so since 2025 আমরা যখন দেখলাম যে ইউর এই রেগুলেশনটা আসছে, আমরা চিন্তা করলাম যে আমাদের টেকনোলজিটা গার্মেন্ট টেক্সটাইলের জন্য আমরা ইউজ করতে পারি, এবং নভেম্বর থেকে আমরা স্টার্ট করি ডেভেলপমেন্ট, এন্ড গত মাসে আমরা ফুল অন প্রোডাকশন কমপ্লিট করে আমরা এখন অলরেডি এক্সিস্টিং কিছু কাস্টমারকে আমরা প্রোভাইড করছি এই সার্ভিস। বেসিক্যালি আপনারা কিন্তু আজকে আসছেন একটা টেক্সটাইল এক্সিবিশনে, তো এই তাহলে আপনাদের কাজ করার সেক্টর টেক্সটাইলে আছে, তো টেক্সটাইলের সেক্টরটা বাদ দিয়ে আর কোন কোন সেক্টরে আপনারা অবদান রাখছেন? So basically আমরা একটা সফটওয়্যার কোম্পানি, আমরা we're very good at traceability systems, and আমরা যেটা দেখলাম যে আমাদের সিস্টেমটা খালি টেক্সটাইল বাদে এই ফেয়ার থেকে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিও খুব ইন্টারেস্ট দেখিয়েছে, যেরকম এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দেখিয়েছে, ওদের এগ্রিকালচার এক্সপোর্ট যেটা বাইরে যাচ্ছে ওইটার ব্যাপারে ওরা জানতে চাচ্ছে যে এটা ট্রেস করা যেতে যায় নাকি। হসপিটালস কিছু আমাদের সাথে যোগাযোগ করেছে যে ওদেরও মেডিকেল সেক্টরে কিছু ট্রেসেবিলিটি সিস্টেমস ওরা চাচ্ছে, এবং আমাদের কাছে কিছু ম্যানুফ্যাকচারার্স, আদার ইন্ডাস্ট্রিজ লাইক স্টিল ম্যানুফ্যাকচারার্স, ওয়েস্ট রিসাইক্লিং ম্যানুফ্যাকচারার্স এসেছে যে ওদের এক্সপোর্টেড বায়ার্সদের জন্য ওরা সেম ট্রেসেবিলিটি সিস্টেমটা দেখাতে চাচ্ছে, যেটা আমাদের ভেরি অ্যালাইন টু আওয়ার বিজনেস, এন্ড আই হোপ আমরা আমাদের বিজনেসটা এক্সপ্যান্ড করে এই অন্য ইন্ডাস্ট্রিজগুলোতে সাপোর্ট করতে পারি। তো আমরা বুঝতে পারলাম আপনার সাথে কথা বলে যে প্রোমা অ্যান্ড সারাউন্ড অ্যাপস অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির কাজগুলো, মানে বাইরে যে এক্সপোর্টের কাজগুলো অনেক ইজিয়ার করে দিচ্ছে। তো বেস্ট অফ লাক স্যার। আমি আনিকা, বুটিক্স রেডিও থেকে। আমি আতিকুর রহমান, পুমা মেশিনারিজের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আপনাদের প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন শুরুতে। আমরা প্রথমত বাংলাদেশের যত ধরনের ওয়াশিং সেকশন রয়েছে, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তারপরে লন্ড্রি, হসপিটাল, বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে ওয়াশিং সেক্টরগুলোর প্রয়োজন, সেখানে আমরা ওয়াশিং সেক্টরের মেশিনারিজ এবং সকল ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। এর পাশাপাশি আমরা অটোমেশন, ভিএফডি, কম্প্রেসার এগুলো নিয়েও কাজ করে থাকি। বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনাদের প্রোডাক্টে কিরকম ইম্প্যাক্ট ফেলতেছে এবং এর সাথে সাথে এটা গ্লোবাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও কিরকম ইম্প্যাক্টফুল হচ্ছে?
আমরা প্রথমত ক্রাইটেরিয়া থাকে যে আমরা কি কি নতুন ইনোভেশন নিয়ে কাজ করতে পারি। বর্তমান বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমরা গ্লোবালি ভাবে রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফিউচারিস্টিক মেশিনারিজ নিয়ে কাজ করতে হবে। আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের R&D সেক্টর কিভাবে ডেভেলপ করা যায় এবং আমাদের মেশিনারিজ কি কি ডেভেলপ করলে আমাদের রিসোর্স কম লাগবে, তার ম্যান পাওয়ার কম লাগবে, এনার্জি সেভ হবে এবং আমাদের প্রোডাকশনটা বাড়ানো যাবে। যেমন আমি আপনাকে ওয়াশিং সেকশনের ওয়াশিং মেশিন দিয়ে তুলনা দিতে পারি। কম্পেয়ার টু আদার মেশিন, আমাদের মেশিনে 50% ওয়াটার সেভ করতেছে, 50% এনার্জি সেভ করতেছে, 50% কেমিক্যাল সেভ করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টিম সেভ করতেছে, যেটা বর্তমানে বাংলাদেশে সহ পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই প্রয়োজন। কারণ আমরা যত বেশি এনার্জি সেভ করতে পারবো এবং আউটপুট প্রোডাকশনটা বেশি বাড়াতে পারবো, তত বেশি আমাদের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। আগামী 5 বছরে আপনি যেসব সেক্টরগুলোর কথা বললেন, এখানে আপনাদের মেশিনটা কতটুকু ডমিনেট করতে পারে বলে আপনার মনে হচ্ছে? জি, আমি অলরেডি যেটা আপনাকে বলেছি যে আমরা সবসময় রিসার্চ বেস নিউ ডেভেলপ নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের বর্তমানে পানির একটা সংকট ইন ফিউচারে দেখবো এবং অলরেডি বর্তমানে আমরা দেখতেছি। পাশাপাশি আমাদের বায়ার, আমরা তো বায়ার নিয়ে কাজ করি, বায়াররা কিন্তু অটোমেটিকলি তাদের গ্লোবাল ওয়াইজ চিন্তা করে কিভাবে হতে তাদের কস্টটা কমিয়ে তাদের হচ্ছে আউটপুটটা বেশি বাড়ানো যায়। সেই ক্ষেত্রে আমি আমার মেশিন দিয়ে বাংলাদেশে পরবর্তী 5 বছরে আমি চিন্তা করতেছি শুধু আমরা নয়, আমাদের পাশাপাশি যারা এই সেক্টরে কাজ করতে সকলেই আমাদের মেশিনকে ফলো করে এগিয়ে যাবে। বিকজ আমরা হচ্ছে গ্রিন টেকনোলজি নিয়ে কাজ করতেছি। আমরা যত বেশি রিসোর্স কম ইউজ করতে পারবো, ওয়াটার সেভ করতে পারবো, তত বেশি আমাদের ফিউচার জেনারেশন ভালোভাবে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সাস্টেনেবল টেক্সটাইল প্রোডাকশনের ক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে আছেন অন্যান্য থেকে, বা এখানে আপনাদের অবস্থানটা কোথায় আছে তাহলে? ওকে, compared to other brands, we can say that approximately 40 to 50% আমরা রিসোর্স সেভ করতে পারছি, প্রোডাকশন অলমোস্ট 30 to 40% বেশি দিতে পারছি সেম মেশিনে সেম জায়গায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি আমরা প্রায় 40 to 50% এগিয়ে আছি অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। আমি হচ্ছি ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, টিরিকট বাংলাদেশ লিমিটেড এই প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে আছি আমি। এই এক্সপোতে আপনারা যে মেশিনগুলো এনেছেন, এটা প্রোডাক্টিভিটিতে কিভাবে হেল্প করবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর? জি, ধন্যবাদ। আছে আমরা যে টেকনোলজিটা নিয়ে আসছি, এই টেকনোলজিতে আমাদের আগের তুলনায় একই কাজ, সেম কাজ আগের তুলনায় 5 গুণ সময় আমার কম লাগতেছে। এখন এটা সময় সেভ করতেছে। আমরা আসলে টেকনোলজির সাথে আগাচ্ছি, আমাদেরকে আগাইতে হবে টেকনোলজির সাথে, নয়তোবা আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। আর এক্ষেত্রে আমাদের যে টেকনোলজি ব্যবহার করছি প্রতিনিয়তই আমাদের চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই আপডেট হচ্ছে আমাদের টেকনোলজি। কোন ক্ষেত্রে চেঞ্জের কারণে আর কি আমাদের টাইমটা বেশি সেভ হচ্ছে, এটা কি একটু জানতে পারি? আমাদের যে নিটিং প্রক্রিয়া, সেই সিস্টেমে আমরা পরিবর্তন আনছি। আমাদের সেক্ষেত্রে অনেক মোটরে চেঞ্জ করতে হচ্ছে, মেনলি আমার টেকনোলজিতেই চেঞ্জ করতে হচ্ছে, টেকনোলজিতেই আগাতে হচ্ছে। মূলত একটা মেশিন টু আরেকটা মেশিনের তফাৎটা খুব কমই থাকে, তফাৎ যেটা থাকে টেকনোলজির দিক থেকে, অটোমেশনের দিক থেকে আগাচ্ছি। আপনি এখানে দেখতে পারবেন সবগুলো মেশিনই দেখতে সেম, বাট একটা থেকে একটা 5 গুণ সময় কম বেশি লাগতেছে। আর এই যে অটোমেশন হচ্ছে, কনভেনশনাল থেকে যে অটোমেশন আমরা সুইচ করছি, এটা কি আমাদের স্কিল বাড়াচ্ছে নাকি আরো ম্যান পাওয়ার কমাচ্ছে? জি, অবশ্যই আমাদের স্কিল বাড়াচ্ছে। আমাদের এই সেক্টর যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন যে কতটা তারা সাশ্রয় পাচ্ছে, সময় সাশ্রয় পাচ্ছে, কত সহজে কাজগুলো করে নিচ্ছে রোবোটিক ওয়েতে। তো এখানে আমাদের ম্যান পাওয়ারটাও আবার একদিকে আমার সেভ করতেছে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রিগুলোতে ম্যান পাওয়ার সংকট চলছে, ম্যান পাওয়ারটা পাওয়া যাচ্ছে না, এবং এই ম্যান পাওয়ারের জন্য অনেকগুলো কোম্পানি বাংলাদেশ থেকে চলে গেছেন। এমন একটা সময় আমরা ম্যান পাওয়ার সেভ করাটা অনেক বড় একটা কাজ, সাথে সাথে কিন্তু আমরা পাওয়ারকেও সেভ করতেছি।
আগে আমার যেখানে একটা মেশিন চলতে যে পাওয়ারটা লাগতো, আমাদের যে নতুন টেকনোলজি এখানে আর পাওয়ারটা কম লাগতেছে। এখানে ম্যান পাওয়ারের সাথে তো আমরা পাওয়ারকে সেভ করতেছি। বাংলাদেশ টেক্সটাইল ও গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আপনি গ্লোবাল প্রতিযোগিতায় কোথায় দেখছেন আসলে? না, আসলে বাংলাদেশ রাইজিং গার্মেন্টস সেকশনে আমি মনে করতেছি বাংলাদেশ এখন, আমরা যদি একটা জরিপ চালাই তাহলে বাংলাদেশ এখন কিন্তু টপ 2-র মধ্যে আছে। তো আমি মনে করি আরও এই সেক্টরে ইনভেস্টমেন্ট দরকার, আরও নতুন নতুন টেকনোলজি দরকার, যাতে এই পজিশনটা ধরে রেখে আরও সামনে আগায় নিয়ে যেতে পারে। বর্তমানে টেক্সটাইল যে স্টুডেন্টরা রয়েছে তাদের কোন স্কিলগুলো একদম শুরু থেকে থাকা প্রয়োজন? আচ্ছা, এই ক্ষেত্রে তাদের অবশ্যই মডার্ন যে ফিউচার, মডার্ন যে পিপুল, মডার্ন যে এরা আছে, তারা কোন ফ্যাশনটা পছন্দ করতেছে, তাদের এই ব্যাপারে আরও বেশি নলেজ। তারপরে হচ্ছে নিটিং আছে, ডাইং আছে, তারপরে ফ্যাশন আছে, এই সব ব্যাপারে তাদের ভালো একটা নলেজ থাকলে তারা ফিউচারে মার্কেটে কি যাবে, মার্কেট পিপুলরা কি চাচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবে। এ পর্যায়ে আমরা অবস্থান করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সের স্টলটিতে। এই স্টলটিতে এসে আমরা দেখলাম এখানে ইম্পোর্টেড কিছু র মেটেরিয়ালস থেকে এখানকার টিচারদের কিছু ইনোভেশনস, এই ফেব্রিক এবং আদার্স কিছু ডিজাইন, যেগুলো বুটেক্সের টিচার এবং স্টুডেন্টদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এটাই ছিল বুটেক্স রেডিওর তরফ থেকে আজকের এক্সক্লুসিভ ওপেন ইন্টারভিউ। উই উইল ব্যাক উইথ মোর এপিসোডস। টিল দেন স্টে টিউনড উইথ বুটেক্স রেডিও।